হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দেবযানী স্ট্রিম। আবার দেবযানী তোমাদের কাছে চলে এলো। আর আজকে আমি আমার নিজের ডেলি লাইফস্টাইল দেখাচ্ছি না, আজকে আমি একটু ঘুরু করতে গেছি, নিজে নিজে বেরিয়েছি, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। দেখো, এটা আমার বাবার বাড়ির কোয়ার্টার, মানে আমার বাপের বাড়ির কোয়ার্টার, যাকে বলে পাবলিক কোয়ার্টার নাম। আর তোমরা সবাই কিন্তু ভিডিও দেখো। আর আমি ব্লগ দিচ্ছিলাম না, একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ আমার ভিডিও আমার ব্লগের চ্যানেল হচ্ছে 1 বছর হয়ে গেছে, 1 ইয়ার্স, কিন্তু ওয়াচ টাইম বাড়েনি, ওই 1,500 মতো হয়েছিল। এবার অনেকে বলছে কি ওয়াচ টাইম পুরো নষ্টই হয়ে যাবে, ওইটা পুরোটা আবার তোমাকে পুনরায় করতে হবে। আবার অনেকে বলছে একটু একটু করে কেটে যাবে। এবার সেই দুঃখে না আর ভিডিও দেওয়ার ইচ্ছাই ছিল না, জানো তো। এবার সবাই বলছে না ভিডিও দে, সবাই যারা আপনজন, পাড়া প্রতিবেশী, বাবা, আমার বর বলছে, আমার ছেলে বলছে, সেই কারণে আরও উদ্যোগ হয়ে আমি ভিডিও দিচ্ছি। দেখো, এই যে বড় বাবার মন্দিরে আমি চলে এলাম, তোমাদের সাথে কথা বলতে বলতে কত সুন্দর লাগছে। দেখো, মায়ের মূর্তিটা খুব সুন্দর লাগছে। আর এদিকে ঠাকুরমশাই মন্ত্র পড়ছে, ঠাকুরের প্রসাদ রয়েছে। আর এদিকে চলো আমার তোমাদের সাথে রাস্তাটা শেয়ার করি, কীরকম পুজো চলেই এসছে। দেখো, আমাদের দাদাভাই সঙ্গের প্যান্ডেল বাঁধা হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হয়েছে। এদিকে তোমাদের গেটটাকে দেখাবো, চলো। এবার এদিকে হচ্ছে রাস্তায় কত আলো হয়েছে, বিভিন্ন দোকানে বিভিন্ন লোকজন, ভিড় হয়েছে। কিন্তু বৃষ্টি হলে কি হবে, একটু গরম গরম আছে ওয়েদারটা। আর দেখো, দাদাভাই সঙ্গের গেটটা আমাদের এই বঙ্গলক্ষ্মীতে বেশ ভালোই লাগছে, লাইটিং হলে আরও সুন্দর লাগবে। আর এদিকে আমি বাজারে চলে এলাম, আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়ে গেছিলো, ছেলেকে নিয়ে ড্রয়িংয়ে গেছিলো। আর আমার হাজব্যান্ড বললো চলো একটু সবজি বাজার করে নিয়ে এলাম, চলো তাহলে। এটা হচ্ছে বঙ্গলক্ষ্মীর ভেতরে সবজি বাজার, তোমাদেরকে আগেই শেয়ার করেছিলাম। আর আমার চাল কুমড়ো কিনবো বলে গেছিলাম, বেশ চাল কুমড়ো খাওয়ার ইচ্ছা একটু জেগেছে আমার ছেলের আর আমারও। আর আমার ছেলে আবার বললো মা ভিডিও করো ভিডিও করো, ও আবার হাত দিয়ে দেখায়, তোমরা জানো না, সেই হাত দিয়ে দেখায়। বন্ধুরা, আমার মা খাচ্ছে, বন্ধুরা আমার মায়া রান্না করছে। আমার ছেলেই উদ্যোগ দিয়েই আমাকে বললো যে তুমি আবার ভিডিও স্টার্ট করো। তারপরে ভাবলাম যে অনেক কষ্ট করে এডিটিং শিখেছি, থাম্বনেল শিখেছি, না দিলে তো হবে না, চলো দিয়েই দিই। তাই সেই কারণে ভিডিও স্টার্ট করলাম। বন্ধুরা, তোমরা সবাই ফলো করো, আমার পাশে থেকেও, সব বন্ধুবান্ধবদের শেয়ার করো, সাপোর্ট করো, এইটুকুই, আর কিচ্ছু না। দেখো, লাইট জ্বলে গেছে, আমি এবার বাড়ি যাওয়ার রাস্তায়, খুব সুন্দর লাইটিংগুলো হয়েছে, খুব সুন্দর লাইটিংগুলো হয়েছে। দেখো, তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি, পরে আবার শেয়ার করব যখন বেরাবো। কি সুন্দর লাগছে বলো, যেমন মনে হচ্ছে পুজো পুজো চলে এসছে, মনটা ভালো লাগছে লাইটগুলো দেখে। এবার বাড়ি যাব। হঠাৎ হঠাৎ পায়ের মধ্যে একটা কচ করে আওয়াজ হলো, তারপরে দেখি একটা পাথর ঢুকে গেছে। তোমাদের সাথে ভিডিও করতে করতে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম, একটু পায়ের আবার কাকুরটাকে আবার বার করে দিলাম, পামসু পরেছিলাম তো। এই দেখো, সামনে আমার একটা কাকু চলে এসছে, বলে আবার ভিডিও করছিস? আমি বললাম হ্যাঁ কাকু। তো এই যে এখানে আবার এদিকে আবার বাজারও বসেছে একটা দোকানে, এখানে সব ডিম আলু সব বিক্রি হয়। আর দেখো লাইটগুলো কত সুন্দর লাইটিংগুলো করেছে।